নমস্কার বন্ধুরা, আমার নাম গুরুপ্রসাদ হালদার। আপনারা দেখছেন নো সিও টু প্লান্টেড ট্যাঙ্ক চ্যানেল। ভিডিওটার থাম্বনেল দেখে হয়তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আজকে আমি আলোচনা করতে চলেছি প্ল্যাটিনাম হাফবিক মাছের ব্যাপারে। আমি কিন্তু অন্যান্য ইউটিউবারদের মতো না যে গুগলে সার্চ করে একটা স্ক্রিপ্ট লিখে এটা মুখস্থ করে আপনাদের সামনে ক্যামেরার সামনে এসে বলবো। আমি নিজে এই মাছগুলো অনেক দিন ধরেই রাখছি এবং আমি যা যা এক্সপিরিয়েন্স করেছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্ল্যাটিনাম হাফ বিকের আরেকটা নাম আছে, আর সেটা হলো রেসলিং হাফ বিক। এরা সাধারণত 2 থেকে 2.5 ইঞ্চি লম্বা হয় এবং এদের গায়ের রং রূপালি কালারের হয়। এদের নিচের চোয়ালটা অনেকটা বড় হয়, তাই এদেরকে দেখতে খুবই ইউনিক লাগে। এই মাছগুলো সবসময় জলের উপরিভাগে থাকে এবং এদের সাঁতার কাটার জন্য যথেষ্ট জায়গার প্রয়োজন হয়। তাই এদেরকে মিনিমাম 10 থেকে 20 গ্যালন ট্যাঙ্কে রাখা উচিত। এদেরকে রাখার জন্য আপনার জলের পিএইচ 6.5 থেকে 7.5 হওয়া উচিত এবং এরা 22 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে ভালো থাকে। প্ল্যাটিনাম হাফবিক অ্যাকুরিয়াম প্লান্টস খুব পছন্দ করে, তাই আপনি যদি কিছু অ্যাকুরিয়াম প্লান্ট আপনার ট্যাঙ্কে অ্যাড করতে পারেন তাহলে খুবই ভালো হয়। আমি আমার 4 ফুটের অ্যাকুরিয়ামের জন্য কিছু মাস আগে 6টা প্ল্যাটিনাম হাফবিক মাছ কিনে এনেছিলাম এবং এখন আমার কাছে মাত্র 2টো মাছ বেঁচে আছে। যেহেতু আমার অ্যাকুরিয়ামে কোনো ঢাকনা দেয়া নেই, তাই এরা এক এক করে লাফিয়ে মারা গেছে। তাই এদেরকে রাখার জন্য আপনাকে অবশ্যই অ্যাকুরিয়ামে ঢাকনা ব্যবহার করতে হবে। আর না হলে অ্যাকুরিয়ামের জলের স্তরটা একটু নিচে রাখতে হবে। আবার এদেরকে যদি আপনারা ছোট জায়গায় রাখেন তাহলে এরা নিজেদের মধ্যে মারপিট করে মারা যাবে। এরা হলো লাইভ বিয়ারের ফিশ, অর্থাৎ এরা জীবন্ত বাচ্চা প্রসব করে। তাই এদেরকে ব্রিডিং করানোর জন্য আপনি একটা ছেলে এবং একটা মেয়ে মাছকে একসাথে একটা ট্যাঙ্কে রেখে দিতে পারেন এবং কিছুদিন পরেই এরা ব্রিডিং করে নেবে। কিন্তু আমি শুনেছি এদেরকে হোম অ্যাকুরিয়ামে ব্রিডিং করানো খুবই ডিফিকাল্ট, কিন্তু আমি ভবিষ্যতে অবশ্যই এদেরকে ব্রিডিং করানোর চেষ্টা করব। এবারে আসা যাক খাবারের বিষয়ে। এদেরকে সাধারণত আপনারা লাইভ ফুড, ফ্রোজেন ফুড এবং কমার্শিয়াল প্যালেট ফুড খেতে দিতে পারেন। আমি এদেরকে হিকারি মাইক্রো প্যালেট খাওয়াই এবং এরা খুব দ্রুত গতিতে বেড়ে উঠেছে এবং সাইজটা আপনারা দেখতেই পারছেন। প্ল্যাটিনাম হাফবিকের ক্ষেত্রে মেল ফিমেল চেনা খুব সহজ। মেল সাধারণত আকারে ছোট হয় এবং ফিমেল আকারে বড় হয়। এছাড়া এদেরকে আপনারা কমিউনিটি ট্যাঙ্কেও রাখতে পারেন কোনো রকমের অসুবিধা ছাড়াই। আপনারা দেখতেই পারছেন আমার বিভিন্ন রকমের মাছেদের সাথে এরা শান্তিপূর্ণভাবেই রয়েছে, যেমন মলি, রামিনোস টেট্রা, চেরি বার্ড, কার্ডিনাল টেট্রা, করিডোরা ইত্যাদি। আশা করি এই মাছটার ব্যাপারে আপনারা যথেষ্ট জ্ঞান অর্জন করতে পেরেছেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।